অনেকের অনুরোধে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা দেখার আগে তোমাদের একটু বলে রাখি, এই ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে এবং সময় সাপেক্ষ, কেননা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের সাথে অ্যানালাইসিস করব। যে সমস্ত সতর্কবার্তা, যে সমস্ত ইনস্ট্রাকশন অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, সেইগুলো প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে, প্রত্যেকটা পরীক্ষার্থীকে এইটা কিন্তু জানা উচিত, তবেই কিন্তু পরীক্ষার হলে জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সুতরাং তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, প্রত্যেকের হাতে পৌঁছে গেছে এবং কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো আমরা দেখবো। দেখো, ফার্স্টে যে দিকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে ফর অফিস ইউজ অনলি। সুতরাং এই জায়গাটায় কিন্তু কেউ কোনো হাত দেবে না, কিচ্ছু করবে না, এই জায়গা জাস্ট অফিসিয়াল ইউজের জন্য এটা রাখা হয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো যে এই যে ডান দিকে বক্সে এখানে কি লেখা আছে দেখো, যে পেস্ট ইওর ফটো অ্যাজ আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তোমরা যখন ফর্ম পূরণ করেছিলে, অ্যাপ্লাই করেছিলে অনলাইনে, তখন যে ফটোটা আপলোড করেছিলে সেই ফটোটাই কিন্তু এই জায়গাটায় বসাতে হবে। ওকে, এরপরে এইখানটাতে দেখো ক্যান্ডিডেটস ফটোগ্রাফি। তো তোমরা যে ফটোটা আবেদন করার সময় দিয়েছিলে সেটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখো, তার ঠিক নিচেই রয়েছে পুট ইওর সিগনেচার ইন ফ্রন্ট অফ ইনভিজিলেটর অনলি ক্যান্ডিডেট সিগনেচার। অর্থাৎ এই জায়গাটায় তোমাদেরকে সিগনেচার করতে হবে। তোমরা আগে থেকে অ্যাডমিট কার্ডে সিগনেচার করে নিয়ে যাবে না, এটা অ্যাডমিট কার্ডটা হলে নিয়ে গিয়ে, অর্থাৎ এক্সাম হলে যে যিনি ইনভিজিলেটর থাকবেন তার সামনে তোমাকে কিন্তু এটা সই করতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় তার ঠিক নিচেই রয়েছে ইনভিজিলেটর সিগনেচার। অর্থাৎ অনেকেই ভুল করে এই জায়গায় নিজের নামে, অর্থাৎ নিজের নাম লিখে দেয় ভুল করে। তো তোমরা কোনোভাবেই এই ভুলটা করবে না, এখানে ইনভিজিলেটরের সিগনেচার হবে, তিনি এখানে সিগনেচার করবেন। দেখো, এরপরে বাদিকে একটু সরে যায় যে রিপোর্টিং টাইম। এই রিপোর্টিং টাইম নিয়ে কিন্তু অনেকেই গন্ডগোল করে ফেলে অনেক অনেক পরীক্ষাতেই। তো দেখো, 10টা 30 মিনিট হচ্ছে, সকাল 10টা 30-এ হচ্ছে রিপোর্টিং টাইম শুরু এবং গেট ক্লোজিং টাইম হচ্ছে 11টা 45। অর্থাৎ 11টা 45 সকাল, এই সময় কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে নির্দেশ যেরকম দেওয়া আছে নিচে সেই রকম ভাবেই তোমরা পালন করবে। তবে চেষ্টা করবে 11টা 45-এর অনেকটা আগেই কিন্তু গেটের ভেতরে, অর্থাৎ গেটের ভেতরে ঢুকে যাওয়ার। তোমরা শেষ সময়ের জন্য কিন্তু অপেক্ষা করবে না। তো দেখো, এক্সাম যে ডেট টাইম যেটা বলা আছে সেটা হচ্ছে 29/9/2024 সানডে, অর্থাৎ আগামী সানডে কিন্তু তোমাদের সেই পরীক্ষা হতে চলেছে এবং 12টা থেকে, দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত এই পরীক্ষা চলবে। তো আলটিমেট ফার্স্টের যে অংশটুকু আমরা দেখলাম তাতে কিন্তু পরিষ্কার আমরা অনেক কিছুই বুঝে নিলাম। এবার দেখো, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটদের জন্য কোন ইনস্ট্রাকশন দেওয়া হলো সেটা খুব ভালো করে আমাদের দেখা দরকার আছে। তো 1 নম্বরে যেটা বলা হচ্ছে, দেখো আমি সবগুলো ইংলিশে বলছি না, জাস্ট বাংলায় বলে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই বড়, অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, তাই তোমরা একটু ভালো করে কেয়ারফুলি শুনে নেবে। 1 নম্বরে যেটা আছে যে অল ক্যান্ডিডেটস কে এই ইনস্ট্রাকশন গুলো পড়ার জন্য বলা হলো। 2 নম্বর ইনস্ট্রাকশনে রয়েছে যে বিফোর রিচিং দ্য সেন্টার ক্যান্ডিডেট। দেখো, তোমরা যখন পরীক্ষার হলে পৌঁছাবে তার ঠিক আগেই এই ফটোগ্রাফি, যেটা এই জায়গাটায় ফার্স্টে আমরা দেখতে পেয়েছিলাম, এই জায়গাটায় এইখানটাতে কিন্তু তোমরা ফটোগ্রাফি পেস্ট করে নিয়ে যেতে পারবে, আগেই কিন্তু পেস্ট করে নিয়ে যেতে পারবে। অ্যাজ আপলোডেড ডিউরিং ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটা দিয়েই তোমাদের কিন্তু ওখানে পেস্ট করতে হবে। ওকে, অ্যাডমিট কার্ডের সিগনেচার করতে হবে এবং সিগনেচার করতে হবে কোথায় না, ইন প্রেজেন্স অফ ইনভিজিলেটর, যেটা ওখানে নির্দেশ দেওয়া আছে সেটাই। এক্সামিনেশন হল বা রুমে বসেই কিন্তু তোমাকে এটা করতে হবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে যে এই পরীক্ষার জন্য ওএমআর বেসড পরীক্ষা এটা, এবং এটা ফেজ 1, এর জন্য সময় থাকবে 90 মিনিট এবং পুরো কোশ্চেন পেপারটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু অনেকবার এটা বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটা হবে, অর্থাৎ পুরো কোশ্চেনটাই হবে ইংলিশ ভার্সনে। এবং দেখো, 4 নম্বরে বলা হয়েছে যে কোনো প্রত্যেকে তোমাদেরকে পারমিট করা হবে কেবলমাত্র গেট ক্লোজিং এর আগে, কিন্তু গেট ক্লোজ হয়ে গেলে তারপরে তোমাদের কিন্তু এন্ট্রি নিষেধ হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার যে টাইমটা 12টায়, তার আগে, অর্থাৎ 11টা 45-এ গেট ক্লোজিং টাইম, তোমাদেরকে ঠিক তার আগেই কিন্তু প্রবেশ করতে হবে। নেক্সট দেখো, বলা হলো ক্যান্ডিডেট শ্যাল পারমিট টু লিভ দ্য এক্সামিনেশন হল ভিউ। এক্সাম শেষ হওয়ার আগে কিন্তু তোমরা হল থেকে বেরিয়ে আসতে পারবে না, কোনোভাবেই নয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ফেজ 1 এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে অন কমপ্লিশন অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন ক্যান্ডিডেট শ্যাল রিমেন ইন দেয়ার রেসপেক্টিভ রুমস and are not allowed to leave the venue। কোনোভাবে পরীক্ষা শেষ হওয়ার আগে
তোমাদেরকে ওখান থেকে আসতে দেওয়া হবে না। দে শ্যাল ওয়েট ফর দ্য ইনস্ট্রাকশন, তোমাদের প্রত্যেককে কি করতে হবে, ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে। কারা দেবে ইনস্ট্রাকশন? ইনভিজিলেটরস। এবং তোমরা কোনোভাবেই শ্যাল নট লিভ দেয়ার সিট আনলেস অ্যাডভাইস, যতক্ষণ না তারা তোমাদেরকে সিট ছেড়ে যেতে বলছেন ততক্ষণ কিন্তু তোমরা বাইরে বেরোতে পারবে না। দেখো নেক্সট বলা হচ্ছে তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে, এই জায়গাটা খুব খুব কেয়ারফুলি শুনবে। নো ক্যান্ডিডেট উড বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট হিজ অর হার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ছাড়া তাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। তার সাথে সাথে কি লাগবে না, অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ লাগবে। যেমন কোনগুলো? তুমি নিতে পারো ভোটার আইডি কার্ড, নিতে পারো আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা। এই জিনিসগুলো, এই আইডি কার্ডগুলো তোমরা কিন্তু সাথে নিয়ে যেতে পারো, যে কোনো একটা নিলেই হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন টু বি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ইজ পিওরলি প্রফেশনাল। এই এক্সামিনেশনটা প্রফেশনাল, সাবজেক্ট টু স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি কন্ডিশনস অ্যাজ গিভেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে যেমনটা বলা আছে সেরকমটাই চলবে। ইফ কোনো যদি অ্যাডমিট কার্ডের সাথে যদি কোনো গরমিল দেখা যায় তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেটস কি হবে না, ক্যান্সেলড হয়ে যাবে। ঠিক আছে, পুনরায় তোমাকে কোনো রকম কিছু রেফারেন্স না দিয়ে তোমার কিন্তু ক্যান্ডিডেটস কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে। সুতরাং যেরকম নির্দেশ দেওয়া ছিল ফর্ম ফিল আপের সময়, অর্থাৎ আবেদন যখন করা ছিল তখন যা ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমার যদি ফর্ম ফিল আপ হয় তবেই কিন্তু সেটা একদম অ্যাকসেপ্টেড হবে, নতুবা অ্যাকসেপ্টেড হবে না। নেক্সট আমরা দেখছি যে যদি কেউ কোনো ফলস আর ইনকারেক্ট পার্টিকুলার্স দিয়ে অ্যাপ্লাই করে তাহলে সেটা যদি মানে চোখে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাবে না এবং তার সার্ভিসটা দেখো ডিসমিসাল হবে। ঠিক আছে, দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেটস আর সাজেস্টেড, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কি করেছে একদিন আগে গিয়ে এক্সামিনেশন সেন্টারটা একটু ভালো করে পরিদর্শন করে আসতে বলা হয়েছে। কেন না, কারণ তারা যাতে সঠিক সময়ে তারা পৌঁছে যেতে পারে, এই কারণে কিন্তু এক্সামিনেশন হলে কিন্তু আগে থেকেই পৌঁছে যাওয়া উচিত। তো তোমরা আশা করি তোমরা ঠিক সময়ে পৌঁছে যাবে, নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু পৌঁছে যাবে পরীক্ষার হলে। ঠিক আছে, 11 নম্বর দেখো, প্রত্যেকে যেটা নিয়ে যেতে হবে কেবলমাত্র তোমরা এই জিনিসগুলোই নিয়ে যেতে পারবে এবং এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, কি কি নিয়ে যেতে পারবে তুমি দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ক্যারি অনলি দ্য ফলোইং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। এক্সাম ভেন্যুতে তোমরা কেবলমাত্র এই 3টে জিনিসের বাইরে আর কিচ্ছু নিতে পারবে না। কি কি? এক হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা আবার উইথ কালার প্রিন্ট আউট। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, উইথ ক্লিয়ার কালার প্রিন্ট আউট অন A4 সাইজ পেপার। তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেটা কিন্তু অবশ্যই কালার প্রিন্ট আউট করবে এবং A4 সাইজে করবে, ডিউলি ফিল্ড ইন, এবং যেটা পূরণ করার আছে সেটুকু পূরণ করে নেবে। অরিজিনাল ফটো আইডি কার্ড নিয়ে যাবে, যেগুলো বলা হয়েছিল যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা, ওই রকম অরিজিনাল ফটো আইডি। কোনোভাবেই কেউ জেরক্স কিন্তু নিয়ে যাবে না। এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন, অর্থাৎ কালো রঙের পেন নিয়ে যাবে, কালো কালির পেন নিয়ে যাবে, অন্য ব্লু বা অন্য কোনো রঙের, অন্য কোনো কালারের পেন কিন্তু অ্যালাউ নয়, অনলি ব্ল্যাক। সুতরাং তোমরা বুঝতেই পারছো কতটা সতর্ক তোমাদের হতে হবে। নেক্সট দেখো 12 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি পার্সোনাল বিলঙ্গিংস। দেখো তোমরা নিজস্ব যদি কোনো জিনিসপত্র নিয়ে যাও সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার নিষেধ আছে। দেখো নট অ্যালাউড করা আছে কি কি না, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ব্যাগস, স্কার্ফস, ক্যাপ, জ্যাকেট, ব্ল্যাঙ্ক পেপার, ওয়ালেটস অর ডিজিটাল ওয়াচ অ্যান্ড আদার ব্যান্ড প্রহিবিটেড আইটেমস। তো এই ধরনের জিনিসপত্র একদমই নেওয়া চলবে না এবং এক্সাম সেন্টারগুলোতে অফিসিয়ালরা কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেবে না তোমার কোনো জিনিসের রাখার, অর্থাৎ তোমরা যে ব্যাগপত্র নিয়ে যাবে সেটা কিন্তু পুরোপুরিভাবে নিজ দায়িত্বে রাখতে হবে তোমরা যদি নিয়ে যাও। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে the examination center officials will not be able responsible for safe custody of personal belongings and there will be no such facility। তোমাদের সেখানে কোনো ব্যাগ রাখার জায়গা থাকবে না বা সেই রকম দায়িত্ব কেউ নেবে না, পরিষ্কার ভাবে বলে দিয়েছে, তোমরা সেভাবেই কিন্তু প্রস্তুতি নাও। দেখো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটর, পেপার, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ or any other electronic gadgets including mobile phones
কোনো কমিউনিকেশন করা ম্যাটেরিয়ালস বা বুকস বা আদার্স ম্যাটেরিয়ালস এই সমস্ত কিন্তু এক্সাম হলের কিন্তু নিষেধ আছে, এগুলো নিয়ে প্রবেশ নিষেধ। এবং শুধু তাই নয়, উইদিন প্রিমিসেস অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ এক্সামের প্রিমিসেস অর্থাৎ তার চারিপাশেও কিন্তু এগুলো থাকবে না। ভায়োলেশন অফ হুইচ বাই দ্য ক্যান্ডিডেটস উইল অ্যাট্রাক্ট পেনাল অ্যাকশন এগেনস্ট হিম অর হার। তো এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। আরেকটা 14 নম্বরে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে মোটা সোলের ফুটওয়্যার অর্থাৎ শুজ সেগুলো কিন্তু পরে যাওয়া হবে না, এবং গার্মেন্টস, শুজ অ্যান্ড গার্মেন্টস যেগুলো মোটা সেগুলো কিন্তু পরে যাওয়া যাবে না। উইথ লার্জ বাটনস, অর্থাৎ বোতাম যদি বড় থাকে সেটাও কিন্তু নিষেধ, আর নট পারমিটেড, পারমিট হবে না। সুতরাং তোমরা কিন্তু এই জায়গাগুলো খুব সতর্ক হয়ে যাবে। নেক্সট দেখো, যেটা আমরা দেখছি 15 নম্বর, যে এখানে অনেক ধরনের মেল প্র্যাকটিস যদি শোনা যায়, সেই মেল প্র্যাকটিস কি আনফেয়ার মিনস ইন অর ইন্ডালজ ইন দা মেল প্র্যাকটিস। যদি কোনো ক্যান্ডিডেট এরকম অ্যাডপ্ট করে তাও সেই ক্ষেত্রে কি করা হবে, দেখো সেটা পুরোপুরি ভাবে ওখানে কিন্তু সিসিটিভি থাকবে, সার্ভাইলেন্স, দেখো স্ট্রিক্ট সার্ভাইলেন্স থাকবে এবং পুলিশ সিকিউরিটি থাকবে। সুতরাং কোনো রকম ম্যাল প্র্যাকটিস কিন্তু এখানে করা যাবে না, তোমরা একদম পরিষ্কার ভাবে সেইভাবেই কিন্তু নির্দেশ দেওয়া আছে। Any sort of malpractice shall be severally dealt with by the concerned authority. ভয়ঙ্কর রকমের কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু তোমাদের কিন্তু দেওয়া আছে। সুতরাং তোমরা কিন্তু এই জায়গাগুলো খেয়াল রাখবে প্রত্যেকে। দেখো 16 নম্বরে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু অ্যাডভাইস দেওয়া হয়েছে, তারা তোমাদেরকে নিয়মিত ওয়েবসাইট ফলো করার কথা বলা হয়েছে, এবং মেইল বক্স তোমাদের চেক করতে বলা হচ্ছে। কেন? কারণ অনেক সময় গুরুত্বপূর্ণ মেল কিন্তু আসতে পারে, তোমরা যে মেলটা অ্যাপ্লাই করার সময় ব্যবহার করেছিলে সেই মেলেই কিন্তু মেল আসতে পারে, অথবা যে রেজিস্টার্ড মোবাইল নম্বরেও কিন্তু তোমাদের SMS আসতে পারে। সো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এটা হতে পারে। এবং 17 নম্বরে দেখো, 17 নম্বরে বলা হয়েছে তোমরা ক্যান্ডিডেটদের নো রিকোয়েস্ট ফর চেঞ্জ এক্সামিনেশন ডেট চেঞ্জ করার অনুরোধ করা চলবে না, সেশন চেঞ্জ করা যাবে না, সেন্টার এক্সাম হল বা এক্সাম সেন্টার চেঞ্জ করা যাবে না, বা ভেন্যু চেঞ্জ করা যাবে না, এগুলো কোনোভাবেই কিন্তু এইরকম রিকোয়েস্ট করা যাবে না। 18 নম্বরে যেটা বলা হয়েছে সেটা দেখো, 18 নম্বর বলা হয়েছে যে ধরো পরীক্ষা এক্সামিনেশন যে সেন্টার তার আশেপাশে বা সেন্টারে তোমরা কোনো রকম ডিসক্লোজিং আলোচনা করতে পারবে না, কোনো কিছু লেনদেন করতে পারবে না, রিপ্রোডিউসিং করতে পারবে না, ট্রান্সমিটিং করতে পারবে না। হ্যাঁ, দেখো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখো, কোনো রকম কোনো কিছু জমায়েত করতে পারবে না, ঠিক আছে? তো এইগুলো পরিষ্কার ভাবে কিন্তু বলা হয়েছে। কোনো রকম যদি কোনো রকম এরকম রিটেন কিছু লেনা দেনা হয়, বা ইলেকট্রনিক আর মেকানিক্যাল টকিং অ্যাওয়ে পেপার সাপ্লাই হয়, বা বিভিন্ন যে বিষয়গুলো যেগুলো ক্ষতিকারক সেই রকম যদি কিছু দেখা যায় তাহলে সেখানে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং সেটা কিন্তু অথরিটির চোখে পড়লে সেই রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং তোমরা এই জায়গাগুলো খুব কেয়ারফুলি কিন্তু সিরিয়াস ভাবে দেখবে। ক্যান্ডিডেট শুড চেক দ্য পার্টিকুলার্স, তোমাদের অ্যাডমিট কার্ডে যে নাম আছে, ডেট অফ বার্থ আছে, ক্যাটাগরি আছে, এইগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেবে যে ঠিকঠাক মতো এসছে কিনা। ওকে, অ্যাডভার্টাইজমেন্টে যেরকম ছিল সেরকম ফর্ম ফিল আপ করেছো যেরকম, তার সাথে কিন্তু গরমিল আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবে। এবং 20 নম্বরে দেখো, 20 নম্বরে দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেটস রেসপন্স অ্যান্সার উইল বি অ্যানালাইজড। দেখো তোমরা কথা বলে একে অপরের সাথে অ্যানালাইসিস করে তোমরা উত্তর করবে, সেরকমটা যেন না হয়। খুব ভালো করবে, একে অপরে খুব ভালোভাবে শুনবে, যে একে অপরে কথা বলে ডিসকাস করে যে উত্তর করবে সেরকমটা কিন্তু যাতে না হয় সেটা কিন্তু নির্দেশাবলী দেওয়া আছে। সুতরাং এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে তোমরা একে অপরের সাথে মানে কথা বলছো বা আলোচনা করে লিখছো, আলোচনা করে উত্তর করছো, এরকমটা যেন না হয়। তারপরে তোমরা দেখতে পাবে যে ওএমআর শিট, ক্যান্ডিডেট মাস্ট নট রাইট, তোমাদের যে ওএমআর শিট থাকবে সেখানে তোমাদের নাম, রোল নম্বর এগুলো কিন্তু কোথাও লিখবে না। মাস্ট নট রাইট হিজ অর হার নেম, রোল নম্বর এটসেট্রা এনিহোয়ার ইন দ্য অ্যান্সার অর ওএমআর শিট আদার দেন দ্য স্পেস প্রোভাইডেড ফর দ্য পারপাসিং ফিলিং হুইচ হিজ অর হার ক্যান্ডিডেটস আর মে বি ক্যান্সেল। অর্থাৎ তোমার যেখানে যেটুকু বলা আছে সেইটুকু বাদে অতিরিক্ত কোনো কিছু, নাম, রোল নম্বর, এই জায়গাগুলো কিন্তু এই জিনিসগুলো লেখা যাবে না ওএমআর শিটে বা আনসার শিটে, কোনোভাবেই কিছু এক্সট্রা কিছু লিখবে না, যে নাম, রোল নম্বর এটসেট্রা। দ্য ওএমআর শিট উইল নট বি রিপ্লেসড আন্ডার এনি সার্কামস্টান্সেস,
অর্থাৎ তোমাদের যে ওএমআর শিটটা দেওয়া হবে, যে ওএমআরটা দেওয়া হবে সেটাই কিন্তু ফাইনাল ওএমআর। তোমরা খুব সাবধানে ওএমআর শিটটা ফিল আপ করবে, কারণ একটা যদি তোমার ভুল হয় তাহলে তোমরা কিন্তু দ্বিতীয়বার কোনো ওএমআর শিট চাইলে পাবে না। তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে। ওকে, তো দেখো যারা পিএইচ ক্যাটাগরি আছো তাদের জন্য এখানে ডিরেকশন রয়েছে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেটস বিলংস টু ক্যাটাগরি অফ পারসনস উইথ ডিসেবিলিটিস পিডব্লিউডি মাস্ট ব্রিং দেয়ার পিডব্লিউডি সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা ডিসেবিলিটিস আছে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে কি বলা হলো, তাদের কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়েছে, ঠিক আছে। তো এরকমটা অবশ্যই তোমরা এই জায়গাগুলো খেয়াল রাখবে। আর যারা স্ক্রাইব নেবে তাদেরকেও এখানে নির্দেশ দেওয়া হয়েছে, তার জন্য আগে থেকে ফর্ম ফিল আপ অ্যানেক্সার ডাউনলোড করে সেটা ফর্ম ফিল আপ পূরণ করে মেইলে পাঠাতে বলা হয়েছিল 10 দিন আগে, ঠিক আছে। তো হেল্প ডেস্কে ইমেল আইডি ছিল, তাতে কিন্তু 10 দিন আগে অ্যাটলিস্ট পাঠানোর কথা বলা হয়েছিল। নেক্সট আমরা দেখছি যে 23 নম্বরে দেখো যারা এক্সেমটেড ক্যাটাগরি অর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো 24 নম্বরে দেখো ক্যান্ডিডেট বিলংস টু এক্সেমটেড ক্যাটাগরি অর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি স্পন্সর্ড বাই দ্য কনসার্ন অথরিটি মাস্ট এনশিওর দ্যাট হি অর শি ফুলফিল দ্য all condition of eligibility laid down the employment notification published on court's website এত NSTS। দেখো ওয়েবসাইটে যে নির্দেশাবলী ছিল, অ্যাডভার্টাইজমেন্টে যা ছিল সেই মোতাবেক তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে আর কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু সেরকম যদি কোথাও গরমিল থাকে তাহলে কিন্তু ক্যান্ডিডেটস বাতিল হতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাগুলো তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, এই জায়গাগুলো খুব খুব সতর্কভাবে তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট আমরা দেখছি 25 নম্বরে ক্যান্ডিডেট মাস্ট ensure that he or she has completed biometric verification before leaving the examination center। তোমরা যারা পরীক্ষার্থী তোমরা অবশ্যই কিন্তু এক্সাম সেন্টারে যখন যাবে বায়োমেট্রিক হবে, বায়োমেট্রিকটা করে নেবে। বায়োমেট্রিক ছাড়া তোমরা কিন্তু এক্সাম সেন্টার থেকে বেরো হবে না, তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। সুতরাং তোমরা নিশ্চিতভাবে বায়োমেট্রিকটা অবশ্যই ভেরিফিকেশনটা করে নেবে, বায়োমেট্রিক ভেরিফিকেশনটা অবশ্যই করে নেবে। 26 নম্বর দেখো অ্যাডমিট কার্ড ডাজ নট গ্যারান্টি দ্য সিলেকশন ইন এনি ওয়ে। অ্যাডমিট কার্ড মানেই কিন্তু তোমার সিলেকশন নয়, এটা কিন্তু গ্যারান্টি দেয় না, এটা শুধুমাত্র পরীক্ষায় এই রিটেন এক্সামিনেশনে অ্যাপিয়ার করার পারমিশন দেয় এই অ্যাডমিট কার্ডটা। ওকে, 27 নম্বরে দেখো বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হলটা ছাড়ার আগে বা পূর্বে candidates must deposit original OMR answer sheet to the invigilators and ensure। দেখো কি বলা হলো, তোমরা প্রত্যেকে এক্সামিনেশন হল ছাড়ার আগে অবশ্যই তোমরা তোমাদের অরিজিনাল OMR আনসার শিট সেটা ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে আসবে and ensure that he or she has signed the attendance sheet failing which his or her candidates will be cancelled। দেখো তোমরা দেখো ভালো করে খেয়াল করে দেখবে এনশিওর দ্যাট হি অর শি হ্যাজ সাইন্ড দ্য অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু সই আছে কিনা সেইটা ভালো করে দেখা খুব দরকার, না হলে পরবর্তীকালে অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাহলে ক্যান্ডিডেটস কিন্তু বাতিল হয়ে যেতে পারে। 28 নম্বরে দেখো যে নো ট্রাভেলিং অ্যালাউন্সেস কিন্তু প্রোভাইড করা হবে না, অর্থাৎ টিএ যেটা আমরা বলি সেই ট্রাভেলিং অ্যালাউন্সেস কিন্তু কোনোভাবেই অফিস দেবে না, ঠিক আছে। ফর দিস পারপাস এই এক্সামিনের জন্য কোনো ট্রাভেল অ্যালাউন্স নেই। লাস্ট এবং 29 নম্বর যে পয়েন্টটা সেটা খুব ভালো করে দেখো, ক্যান্ডিডেট মাস্ট প্রিজার্ভ দ্য অ্যাডমিট কার্ড উইথ হলোগ্রাম কেয়ারফুলি। হি অর শি উইল বি রিকোয়ার্ড টু প্রেজেন্ট দ্য সেম ফর ফেজ 2 অ্যান্ড ফেজ 3 ফর রিক্রুটমেন্ট এক্সাম। অর্থাৎ তোমরা এই অ্যাডমিট কার্ডটা খুব যত্ন সহকারে রাখবে, কারণ পরবর্তী পদক্ষেপগুলোতে ফেজ 2 এবং ফেজ 3 তে এই অ্যাডমিট কার্ডের গুরুত্ব অনেক আছে। সুতরাং এখন থেকে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু শুধুমাত্র এটা নয়, কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কিন্তু খুব যত্ন সহকারে রাখবে। যে অ্যাপ্লিকেশন করেছিলে অর্থাৎ রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা প্রিন্ট আউট করে রাখবে, পিডিএফ রেখে দেবে। অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট প্লাস পিডিএফ রেখে দেবে, খুব যত্ন সহকারে রাখবে, ঠিক আছে। লাস্ট যে কথাটা বলা আছে, দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড লেটার এন্ড ডাজ নট রিকোয়ার সিগনেচার। সো এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা ভালো করে সেটাকে অ্যানালাইসিস করো, বোঝার চেষ্টা করো, দেখো। আশা করি তোমাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয়, খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। সো এ পর্যন্ত থাকলো ভিডিওটা, আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার হওয়া প্রয়োজন। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকো।